পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবশেষে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত কূটনৈতিক বৈঠক, যার দিকে তাকিয়েছিল পুরো বিশ্ব। টানা ২১ ঘণ্টার এই রুদ্ধশ্বাস আলোচনায় মুখোমুখি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র, আর মধ্যস্থতাকারী ভূমিকায় পাকিস্তান। শুরু থেকেই পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ, তবে একই সঙ্গে কূটনৈতিক শিষ্টাচারে মোড়ানো। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই বৈঠক প্রায় বিরতিহীনভাবে চলে। আলোচনার টেবিলে সরাসরি কথোপকথনের পাশাপাশি বারবার দলিল ও বার্তা আদান প্রদান হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, এটি ছিল ব্যস্ত ও দীর্ঘ একদিন, যেখানে প্রতিটি বিষয় গভীরভাবে খতিয়ে দেখা হয়েছে। এই দীর্ঘ আলোচনায় ৫টি গুরুত্বপূর্ণ ইস্যু প্রধান হয়ে ওঠে। প্রথমত, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ। দ্বিতীয়ত, ইরানের পারমাণবিক কর্মসূচি, যা দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনার মূল কারণ। তৃতীয়ত, সাম্প্রতিক সংঘাতের ক্ষতিপূরণ নিয়ে আলোচনা। চতুর্থ বিষয় হল ইরানের উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি। আর পঞ্চমত, ইরান ও পুরো অঞ্চলে চলমান সংঘাতে স্থায়ী অবসান নিশ্চিত করার বিষয়টি। বৈঠকের পরিবেশে একদিকে যেমন সমঝোতার চেষ্টা ছিল, অন্যদিকে স্পষ্ট ছিল পারস্পরিক অবিশ্বাস। পাকিস্তান চেষ্টা করেছিল দুই পক্ষের মধ্যে দূরত্ব কমাতে, তবে অবস্থানগত পার্থক্য সহজে দূর হয়নি। যুক্তরাষ্ট্র তাদের রেড লাইন পরিষ্কার করে জানায়, বিশেষ করে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি চায় তারা। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। এদিকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৈঠক দ্বিতীয় দিনে প্রবেশ করলেও কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যায়নি। আলোচনা চলমান থাকলেও কোনো সমাধানের ইঙ্গিত মেলেনি। এমন পরিস্থিতিতেই নাটকীয়ভাবে কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ত্যাগ করে দেশে ফিরে যান। বিদায়ের আগে জেডি ভ্যান্স পাকিস্তানের ভূমিকাকে ইতিবাচক বলে উল্লেখ করলেও স্পষ্ট করেন, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে দুই পক্ষের অবস্থান একেবারেই কাছাকাছি আসেনি। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র যে দীর্ঘমেয়াদী নিশ্চয়তা চেয়েছে তা দিতে রাজি হয়নি ইরান। এতে করে আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বিশ্লেষকদের মতে এই বৈঠকের ফলাফল যতটা না তাৎক্ষণিক, তার চেয়ে বেশি প্রতীকী। তারা বলছেন, দীর্ঘমেয়াদী অবিশ্বাস, কৌশলগতভাবে প্রতিদ্বন্দ্বিতা এবং পারমাণবিক ইস্যুতে কঠোর অবস্থানের কারণে দ্রুত কোনো সমঝোতা হওয়া কঠিন। তবে সরাসরি সংলাপ চালু থাকা এবং তৃতীয় পক্ষ হিসেবে পাকিস্তানের সক্রিয় ভূমিকা ভবিষ্যতে আলোচনার নতুন পথ তৈরি করতে পারে। এটাই এই বৈঠকে সবচেয়ে বড় অর্জন হয়ে থাকবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।